আগুন লাগে কিভাবে দেখুন কিছুই না, গ্যাসের কাছে যান, গ্যাসে এদিকে জ্বলছে, এদিকে তো যাবো না, যাবো কোথায়? উল্টো দিক করে। কিছুই না, এটা একটু মোটা আছে, জমার সময় কিছু না, এটা শুধু মুড়িয়ে দিতে হবে। এটা নিয়ে এভাবে মুড়িয়ে দিন, মুড়িয়ে দিয়ে অক্সিজেনটা কাটা হয়ে গেল। এবার দেখার জন্য কেউ ঘুরতে যাবেন না, দেখার জন্য কেউ ঘুরতে যাবেন না। মেন চিন্তা করতে হবে আমাকে কি করতে হবে, নবটা বন্ধ করে দিতে হবে। এটা মোটা ভালোভাবে পৌঁছাচ্ছে না, হাত মনে হয় পৌঁছে গেছে, হ্যাঁ পৌঁছে গেছে, হয়ে গেছে। কিছু সময় নিন, খোলার ইচ্ছা হলেও সাইড থেকে খুলুন। অনেক সময় কি হয়, খুলতে গিয়েও ফেলে দিতে হবে। অনেকে ভয় কি হবে, মুখ চোখে লেগে যাবে, নয় জামা কাপড় লেগে যাবে। একদম চিন্তা করবেন, সবার আগে চিন্তা এভাবে কেউ দেখতে যাবেন না। এটা খুলে দিন, দেখুন না আমাদের গ্যাসটা বন্ধ হয়ে গেছে, আগুনটাও নিভে গেছে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। এক দেখুন বালতি দিয়েও নিভে যাবে, কিছু নয়, একই জিনিসই অপশনটাকে কাট আউট করা। কাছে যাবেন, ওই একই পদ্ধতি, কিছু আপনারাই করুন। কাছে যাবেন, শুনে নিন, শুনে নিন, না না একবার দেখিয়ে দিন, একবার দেখিয়ে দিন। দেখুন একবার দেখে নিন ভালো করে, তারপরে ইনশাল্লাহ করবেন। কিছু না, কাছে যান, যেভাবে গ্যাস ছিল কিছু না, এটা জোরে করে মেরে দিতে হবে। দেখতে যাবেন না, একই জিনিস দেখতে যাবেন না, কি হচ্ছে ভিতরে জ্বলছে কি না হাত দিন, বুঝতে পারবেন। দেখতে যাবেন না, একটু সিকিউর করুন, তারপরে গ্যাস এমনি বেরোবে, এটা হাত ধরে বন্ধ করুন। এইভাবে খুলে দেখতে যাবেন না। ঠিক আছে, লাগুন এগোতে হবে। একবারে দেখুন এটা যদি জলেও না, কতটুকু জল অন্ত ওই বালতির ভিতরে যতটুকু পরিমাণ অক্সিজেন রয়েছে ততটুকু চলবে। কেন বলছি, যখন আমরা গ্যাস চালাই দেখেন ওভেনের নিচে একটা ফাঁকা অংশ ঢুকে যাবে। লক্ষ্য করেছি না, বানাটা হচ্ছে না, ওখানে একটা ফাঁকা অংশ রয়েছে। ফাঁকা অংশটা কেন রয়েছে? এই জন্যই রয়েছে যেন অক্সিজেনটা সেখানে পৌঁছায়। দেখুন ওই ওটা বন্ধ করে দেবেন, ও গ্যাসটা রয়েছে না, টিপি প্রেশারে আছে, এটা তো বল বুঝতে পারলেন। রেগুলেটর আগুন ধরে আসুন, যেটা আপনি অনেকে বলছেন জায়গাগুলো রেগুলেটর ধরলে, রেগুলেটর ধরলে ওই হোল ঠিক করে নয় ওভেনে ঘোরায়। কি বাংলার বাস, তোমরা কি জানো আজকে আমার জন্মদিন? রেসিপিতে দেখা হচ্ছে এটা হচ্ছে ফোম কম্পাউন্ড, এটা হচ্ছে ফোম কম্পাউন্ড। এর সাথে জল মিশিয়ে এবং হাওয়া মিশিয়ে ফোম তৈরি করা হয়, কেমিক্যাল ফোম এবং মেকানিক্যাল ফোম। যেহেতু আমরা তেলের আগুন ইউজ করছি না, এখানে নর্মাল গ্যাসের আগুন ইউজ করছি, সেজন্য ওটা দেখে লাভ নেই। আমি দেখুন একবার, হ্যাঁ কিভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে দিচ্ছেন। ওগুলো ট্যাগটা লাগানো রয়েছে, ট্যাগটা খুলে দিচ্ছেন। দেখুন ট্যাগটা খুলুন, পিনটা খোলা ছিল জন্য আগে খুলে গেছে, না হলে এখন কোনো দরকার নেই, শুধুমাত্র আপনাদের পিনটা খোলা ছিল। হ্যাঁ এবার কি করবে, যে হাই প্রেসার যে হোসটা রয়েছে, হোসটা নেবে। কিভাবে করবে, ওপেন এন্ড ক্লোজ, অ্যান্টি ক্লোজ বন্ধ করবে। আমার শরীরে আপনার মধ্যে কি রাখুন, আপনি ব্যবহার করাটা ক্যামেরা করিস না, দেখ দেখে বলছি, দেখ ক্যামেরা করে পরে করিস। এই যেটা ফাঁকা হয়ে গেল, তো ক্যামেরা করেছি আগুনের ফেসে আমরা ইউজ করবো। আগুন উপর দিকে জ্বলছে, সেই আগুনে ইউজ করবো না, ঠিক আছে?
একদম আগুনের বেসে ইউজ করার চেষ্টা করবে, একদম বেসে, যেখানে আগুনটা কাঠের মধ্যে জ্বলছে, তার চৌবত্তিটা চলছে, সেখানেই ব্যবহার করার চেষ্টা করবে। যার যে হাত সুবিধা হবে সে সেভাবে ব্যবহার করবে। আপনাদের ডানা কমা তেমন কোনো ব্যাপার নেই। গুড, আগে তখন হবে না, জ্বলে না, যখন জ্বলা শুরু হবে তবুও জ্বলে না। আগুন নিভে যাবে, আমাদের জীবনটা ওই দেখেন এই যে বললো তা বরফটা জ্বলছে তো, হ্যাঁ হ্যাঁ কারণ বারবার ইউজ করা হচ্ছে, বরফটা সময় দিয়ে ওই যে বরফটা টাইম হয়ে যায়। কোথায় যেতে হবে? আচ্ছা, আপনাদের মধ্যে কোশ্চেন করেছিলেন, আমি বলি গান্ধী ভালোবাসা দিলে আমাদের জীবনটাই তার মধ্যে করে আগুনটা কিভাবে বসে যায়। সবাই পারবে? হ্যাঁ করতে কি যায় তো ইচ্ছা গ্রিপটা যেখানে আছে সেখানে ধরবেন, হ্যাঁ, ধরার জায়গা রয়েছে। বডি লাগবে কি? ওটা একদম বৈশাখে এম করতে হবে। ওটা খুলুন, প্রেশারটা বেরোচ্ছে, প্রেশারটা বেরোতে দিন, তাহলে কি হবে বলুন তো, প্রেশারটা যাবেই না আগুন পর্যন্ত। আর এটা কি করবেন, যতটা পারবেন যেখানে ধরছে, যে আপনার বলা হয়েছে যেখানে যতটা আগুন আপনাকে যেন না লাগে সেই জায়গা থেকে ব্যবহার করুন। নিচ্ছে দাঁড়ান, আপনার সুবিধা হয়, দেখুন তাহলে উপরে চলে যান, বেশ ঠান্ডা ঠান্ডা হওয়া যাচ্ছে আমাদের হাতটা ভেতরে সুবিধা হবে। আগে এম করুন হাতটা, হাতটা ঠিকঠাক ইয়ে করে দেখুন এই চলে যাবে। আপনি খুলছেন 1 সেকেন্ডে খুলছেন, হ্যাঁ, 3 থেকে 4 সেকেন্ড খুলবেন, তবে সেই প্রেশারটা পৌঁছাবে কি হবে, তাহলে কি প্রেশারটা পৌঁছবে। আপনার হাত দেখে যাচ্ছে, আপনি নিচের দিকে দেখছেন, রেগুলেটরের দিকে দেখছেন, পারবে তো সবাই। হিউম্যান বডিটা অ্যাপ্লাই করতে পারবে কি হবে না, ফসফাইট হবে, এটা একটু দেখাবে না, সবই দেখাবে। দেখুন আপনারা বারবার একই কোশ্চেন করছিলেন যে যদি কোনো মানুষের আগুন লেগে যায় তাহলে আমরা এটা ইউজ করতে পারবো কিনা। দেখুন আপনাকে বলা হয়েছে যে ওই পাউডার টাইপ এক্সটিংগুইশার যেটা রয়েছে, সেই এক্সটিংগুইশারটা যে পাউডার রয়েছে সেটা যদি কম্পিউটারে ব্যবহার করেন সেখানকার সফটওয়্যার নষ্ট হয়ে যেতে পারে যদি কিছু হয়ে যায়। এবার চিন্তা করুন, একটা লোক জ্বলছে, তার মধ্যে ওই পাউডারটা দেবে, কতটা ক্ষতি করবে বুঝতে পারছেন। এবার যদি কোনো জায়গায় দেখি যে কেউ বা কোনো মহিলা আছে বা কোনো পুরুষ আছে, তাহলে কি আমরা কি দিতে পারবো কোনো মহিলাকে?
আলু না স্যার না হয় স্যার সব রেডি সব রেডি মেকানিকের দোকান থেকে সম্পদ নিয়ে যে দুবার বিল দেওয়া হলো তার সংস্থান, ঠিক আছে? সেম ভাবে চলতে থাকবে যতক্ষণ না ওর জ্ঞান ফিরেছে সঙ্গে সঙ্গে আচ্ছা আবার বিল দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস কালকে ম্যাডাম বলে গিয়েছিলাম যখন বিলটা দেওয়া হবে মাথাটা ভিতর তুলে নিতে হবে পেশেন্ট নিজেই উঠে এইভাবে চিপে ধরবে না আমাদের গলা বোঝা গেল ওটা বোঝা গেল না শেখা যায় আরো যদি হয়ে আরে এটা কতটুকু বডি দেখুন হলো বা প্রাণটা বাঁচানো বেশি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, আমার এটাই বলার ছিল। ধন্যবাদ সবাইকে। দুজন কথা বলতে আমি বুঝতে পারছি না কোন ঠাকুর একটা শিক্ষক ঠাকুর পাওয়া গেছে এটা যে আমাকে বলেছে তাও বলেছে বলবেন কোথায় বললো কি বলছে মেলা ঘরে ঘর ক্লিয়ার করে বলে সবাই বুঝতে পারে প্রতিমা স্যার যে পাথরের প্রতিমা দুইজন মাটি ঘুরতে গিয়ে এমনি এক ডালি দু ডালি মাটি নেয় অনেক ঘুরতে গিয়ে একটা প্রতিমা দেখা যায়। তারপরে জিসিবি দিয়ে মোটামুটি 15 থেকে 20 ফিট নিচ থেকে উপর তোলা হয়েছে, যত করে তত নিচে যায়। প্রথমে ছিল 1 হাত নিচে, তারপরে 25 ফিট নিচ থেকে তোলা হয়েছে। জিসিবিও চাকতে পারে না, ওকে টেনে তোলা হয়েছে। হ্যাঁ মানে ইটাহার থেকে 3 কিলোমিটার দক্ষিণ দিনাজপুর সাইড, এই সাইডটা বর্ডার, আমাদের সাইডটা হচ্ছে শেষ প্রান্ত বর্ডার। ওই পূর্ণমা নদী যে আন্তরিক ব্রিজ ওই
এসছে, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা কেউ খাইনি এখন। আজকে আমার 28টা বছর বার্থডে, এত আনন্দ আমি জীবনে আগে কোনোদিন পাইনি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি চাইবো কেকটা সবার সাথেই কাটতে, কেকটা আমি মঞ্চে কাটছি না, আমি ওখানে টেবিলের ব্যবস্থা করে তোমরা সবাই ওইভাবেই থাকবে, সবাই পিছন থেকে থাকবে, যাতে সবাই আসো একটা স্মৃতি হয়ে থাকুক, এটুকুই বলে। ধন্যবাদ। স্যার একটা রিকোয়েস্ট রাখবেন স্যার। এখন তো ক্লাস সেশন শেষ হয়ে গেছে স্যার, একবার বলবেন কি ভালোবাসি তোমরা কি জানো আজ আমার জন্মদিন? বলুন স্যার, একবার বলুন।